হ্যালো গাইস, আমি তোমাদের পিঙ্কি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দেখো, আজকে বাবা লোকনাথকে একটুখানি পুজো দিয়েছি, এই দেখো। তারপরে ঘরের ঠাকুরদেরকে সবাইকে পুজো টুজো দিয়ে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। সকাল সকাল পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে এইবার দেখো যা যা রান্না বান্না ছিল সমস্ত কিছু সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু টাইম আছে, ঘরটা একটু পরিষ্কার করি, কারণ ঘরটা তোমার প্রচুর পরিমাণে নোংরা পড়েছে, জানো তো। অনেক দিন করা হয় না, এর জন্য আর তোমার পরিষ্কার করে 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 জানো তো পেরে উঠি না। আর তার সাথে তোমার আমার ছেলেদেরও ক্রেডিট আছে আমার সাথে, কারণ ওরাও প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে, জানো তো। ওরা তো পড়াশোনা করেই, তার সাথে সাথে আমাকেও একটু হেল্প করে দেয়। তা ভাবলাম এই যে এইসব জায়গাগুলো দেখছো আমার শোকেসের এখানে, আমরা তো একটা ঘরের মধ্যেই থাকি, আমাদের ঘর তো তৈরি হচ্ছে, দোতলা তিনতলা তৈরি হচ্ছে। যাই হোক, একটা ঘরের মধ্যে তো প্রচুর কষ্ট। যাই হোক, তাও জিনিসপত্র নিয়ে এখানেই থাকি। এই দেখো অনেক নোংরা পড়েছে, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই, মুছে টুছে এই কোটো বাটাগুলো সমস্ত কিছু রাখছি, কারণ রান্না বান্না সব হয়ে গেছে। এইবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তোমার ঘরটার মুছবো। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। আমি তো তোমাদেরকে বলেছি ডেইলি ব্লগে আমি কী করি তোমাদের সবই দেখাবো। তারপরে দেখো চলে এসেছি তোমার একটুখানি কাজ টাজ করে নিয়ে পাউরুটি আর কলা নিয়ে খেতে। এটা ছিল আজকে সকালের আমার ব্রেকফাস্ট। যাই হোক, তারপরে আজকে তোমাদের একটা নতুন রান্না আমি দেখাবো। এটা কি বলো তো, আশা করছি অনেকেই চেনো। এটা হচ্ছে খারকোন পাতা বলে, তার ডাটা, বুঝেছো। এই ডাটা দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো, কী করে ডাটাগুলোকে রান্না করি। দেখো জলে ধুয়ে বাড়িটার মধ্যে নিয়ে নিয়েছি ডাটাগুলোকে। এটাকে এবার আমি সেদ্ধ করব। সেদ্ধ করে জলটাকে তোমার ফেলে দেবো, দিয়ে তারপরে কী করে রান্না করছি চলো তোমরা দেখতে থাকো। আর সাথে দেবো এই দেখো পেঁয়াজ, পটল, টমেটো, কাঁচা লঙ্কা। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কাঁঠালের আটিও দিতে পারো। কাঁঠালের আটি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমার কাছে ছিল না বলে আমি দিয়ে উঠতে পারিনি, জানো তো। আর যদি তোমাদের কাছে থাকে তোমরা কিন্তু দেবে অবশ্যই, তাহলে কিন্তু আরও দারুণ খেতে লাগবে। আর এটা কিন্তু সত্যি দুর্ধর্ষ খেতে হয়েছিল। দেখো পাশে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেছি এটা যদি সিদ্ধ করে না ফেলো না তাহলে হয়তো একটু গলাতে ধরতে পারে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে সিদ্ধ করে ফেললে খেতেও দারুণ হবে, জানো তো। পাতাটা আগের দিন বাটা করে খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি ডোকা দিয়ে। তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার আমি তোমাদেরকে দেখাবো ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, পটল, এই দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নেব। তার মধ্যে এর মধ্যে আমি একটুখানি কালো জিরে সম্বাদ দিয়ে নিলাম। কালো জিরে সম্বাদ দেওয়ার পরে এইবার যে সমস্ত ওই দেখো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি, এটা জাস্ট একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তার মধ্যে তোমার ওই যে কেটে রাখা পটল আর ওই টমেটোটা দিয়ে দেবো। দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে একসাথেও সব দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তবু আমি একটু জাস্ট নেড়ে নিয়েছি। নেড়ে নিলে এমন কোনো নেই যে কালার আসতে হবে পেঁয়াজে তারপরে ওসব দিতে হবে। এই দেখো তখনই দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে একসাথে দেবে, কিন্তু হ্যাঁ বন্ধুরা ভুলে যেও না, কাঁঠালের আটি থাকলে কিন্তু ওটা অবশ্যই দিও, তাহলে কিন্তু আরও দারুণ লাগবে খেতে, জানো তো। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে খারকোন পাতা বাটা খায়, কিন্তু খারকোন পাতা ডাঁটাটা দিয়ে যে তরকারি করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না। আজকে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। এই দেখো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, আর তোমার হচ্ছে একটুখানি জাস্ট হলুদ দেবো। আমি এখানে করছি কি বলো তো, দুটো বান্ডিল ছিল খারকোন পাতা। বললামই তো আগের দিন পাতা বাটা করে খেয়ে নিয়েছি, আর অল্প, এর জন্য অল্প একটু হয়েছে। এটা কিন্তু আমরা মা খেয়েছে, তোমাদের দাদা খেয়েছে, আর আমি খেয়েছি। আমাদের ছেলেদেরকে ছেলেরা যদিও খায় না আর দিতেও পারেনি, একটুখানি হয়েছে, তো ওরা আবার এইসব খায় না, ওরা আবার একটু মাছ মাংসটা বেশি ভালোবাসে। এই দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জল টল কিচ্ছু দেবো না, জাস্ট নাড়াচাড়ার ওপরে তোমার তরকারিটা হয়ে যাবে। এই দেখো সিদ্ধ করে রাখা জলটাকে ঝরিয়ে নিয়েছি, বললাম যে জলটাকে ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। দেখো না কয় কটা হয়েছে, তোমরা চাইলে আরও বেশি করে দেবে, যত বেশি হবে। এই দেখো এই ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ডাঁটাটাকে এর সাথে মেশাবো। যত বেশি হবে তত কিন্তু পটল, পেঁয়াজ, টমেটো এইসবের পরিমাণও তোমাদেরকে বাড়াতে হবে, বুঝেছো। তাহলে পরে বেশি লোকও খেতে পারবে আর তোমার ভালোও লাগবে। আর এর মধ্যে তোমরা ইচ্ছা করলে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতেও পারো, আবার নাও দিতে পারো, কারণ যেহেতু এখানে পেঁয়াজ আছে তাহলে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তা সেটা তোমাদের ওপরে নির্ভর। এই যে দেখো এইবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করলেই একটু তেল ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আমার খারকোন পাতার তরকারি। এই দেখো কি দারুণ হয়েছে না দেখতে, যেমন দেখতে দারুণ হয়েছে তেমনি কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে, জানো তো। তাহলে বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তাহলে আর এখানে বাড়ালাম না, এখানে শেষ করছি।